একটি গ্রামে প্রায় ৩০ জন লোক দৃষ্টি প্রতিবন্ধী এবং সেই দৃষ্টি প্রতিবন্ধী লোকদেরকে উল্লেখ করে এই গ্রামটির নাম রাখা হয়েছে অন্ধের টেক। এবং এই গ্রামটি কিন্তু ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত এবং এখানে এখনও প্রায় ৩০ থেকে ২৫ জন দৃষ্টি প্রতিবন্ধী এখানে বসবাস করছে এবং এখানে থেকেই তাদের দৈনিক যে কাজগুলো আছে সেখানে তারা করে থাকে। আজকে মূলত আমরা এমন একজন লোকের সাথে কথা বলবো যে দীর্ঘদিন এই দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদেরকে নেতৃত্ব দিচ্ছে এবং তাদের এখন দৃষ্টি প্রতিবন্ধী যে কল্যাণ সমিতি রয়েছে সেটা সভাপতি হিসেবে দায়িত্বে আছে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব যে এখানে যারা দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে আছে তারা মূলত দিনকাল কেমন কাটছে, তাদের সার্বিক বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। তো আসুন একটু কথা বলি তার সাথে। যে আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে আপনি তো এখানে অন্ধ কল্যাণ সমিতিদের দায়িত্বে আছেন, সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বে আছেন, তো কেমন চলছে আপনাদের দিনকাল? আমরা খুব আসলে দিনাতিপাত করেই জীবনযাপন করছি। কারণ হলো আমরা তো একে তো অন্ধ মানুষ, ২ নম্বরের কথা হলো আমরা বিদ্যুৎবিহীন আজও অন্ধকারেই রয়ে গেলাম। আমাদের ছেলে মেয়েদেরকে দৃষ্টি সম্পন্ন থাকতেও তাদেরকে অন্ধকারে ফেলে গেলাম আমরা। কারণ এই বিদ্যুতের জন্য আমরা অনেক চেষ্টা করছি, একটা মহল আমাদের পিছনে উঠে পড়ে লেগে আছে, যার জন্য আমরা হয়তো বিদ্যুৎ পাচ্ছি না, আমাদের এলাও করা হয় না বিদ্যুতের ব্যাপারে। আমরা দৈনন্দিন জীবনে যে হতাশায় দিন কাটাই, এইভাবে মনে হয় বর্তমান এই মানবতার অবক্ষয় ছাড়া আর কোনো, আমি কি বলবো, আমি আসলে এই ব্যাপারে বাসায় দিতে পারি না। আমি জীবনে অনেকবার সাক্ষাৎকার দিচ্ছি এই বিষয় নিয়ে, কিন্তু আজও আমাদের এই ব্যাপারটা কোনো প্রতিকার হয় নাই। তো বর্তমান অন্তর্কালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই ওনারা যদি আমাদের প্রতি একটু সুদৃষ্টি পোষণ করে তাহলে আমার মনে হয় এই সমস্যার সমাধান থেকে আমরা একটা পরিত্রাণ পেতে পারি। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে এখানে যে অন্ধের টেক নামটা হয়েছে, এই নামটার পিছনে যে রহস্যটা এটা একটু জানতে চাই আপনার কাছে। এই নামটার এটা আসলে মূলত অন্ধরাই গঠন করছে। এটা বাংলাদেশ অন্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতি যারা গঠন করছিল তারা হয়তো ভ্রাম্যমাণ ব্যবসায়ী করত রাস্তাঘাটে। আমাদের ইচ্ছা ছিল যে আমরা পরনির্ভরশীল থাকবো না, আমরা নিজেরা স্বনির্ভর হব। তো আমাদের পিছনে ওরকম ব্যাকগ্রাউন্ড নেই, আমরা আজও ওখান থেকে কেটে উঠতে পারি নাই। ওখানের নাম হলো বাংলাদেশ অন্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতি। এখানে যারা থাকবো তারা অন্ধরাই থাকবো, অন্ধরাই স্থায়ী পুনর্বাসন করার জন্য ব্যবস্থা করা হবে। এই সংগঠনের মূলত কাজ ছিল, এরকম পরিকল্পনা ছিল আর কি। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এখানে যারা বসবাস করছে এখন, আমরা যতটুকু জানি আপনার কাছ থেকে তথ্যটা পাওয়া যে ৩০ জন অন্ধ রয়েছে বা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে, তো এখানে মোট কতজন পরিবারের সদস্য রয়েছে এবং তাদের সন্তানাদি কেমন আছে, সবকিছু মিলে এই বিষয়টা একটু জানতে চাই। এখানে ছিন্নমূল ভূমিহীন আছে, কিছু দৃষ্টি প্রতিবন্ধী আছে, তাদেরকে মিলিয়ে আমরা প্রায় ৩০০-৩৫০ সদস্য আছি এখানে, সবসময় অ্যাক্টিভ থাকি। আর আমার মূল দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা হলো আপনার প্রায় ৩৫০-৪২৫ জনের মতো। এখানে আমরা যারা স্থায়ীভাবে থাকি এখানে প্রায় ৩০-৩৫ জন অন্ধ আছে। আমরা সবসময় কন্টিনিউ থাকি। আমরা ১৫ বিশিষ্ট কমিটি। এখানে আমরা তাদেরকে যখন প্রয়োজন হয় আমরা ডাকি, তারা যে যেখানে থাকে আমাদের পাশে আসে। আচ্ছা, আপনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী, আপনি যতটুকু জানি আপনি এটা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বে আছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। তো সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আপনি এখন পর্যন্ত এই দৃষ্টি প্রতিবন্ধী পরিবারদের জন্য কি করে যেতে পেরেছেন বা কোনো আক্ষেপ আছে কিনা আপনার মনের মধ্যে এই বিষয়টা? অবশ্যই আমার মনে আক্ষেপ আছে। কারণ হলো আমি দৃষ্টি প্রতিবন্ধীদেরকে আমি প্রথমেই যে বললাম যে তাদেরকে পরনির্ভরশীল রাখবো না, স্বনির্ভর করে তুলবো, তাদেরকে ব্যবসা বাণিজ্য করার ব্যবস্থা করে দিব। আমরা এগুলো কাজ প্রক্রিয়াধীন অবস্থায় আছে, কাজ করতে পারতেছি না, চেষ্টা আছে। আর আমি যদি দৃষ্টি প্রতিবন্ধীদেরকে স্বনির্ভর করতে পারি বা তারা যদি পরনির্ভরশীল থেকে মুক্ত করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারে, ছেলে মেয়ে নিয়ে তাদেরকে ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থা, তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার ব্যবস্থা, বিয়ে শাদী করার ব্যবস্থা, সবসময় তাদের পাশে আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করি। সবশেষে যে বিষয়টা জানার চেষ্টা করব যে এখানে যারা আছে এখন তারা কিভাবে এখানে বসবাস করছে এবং তাদের যে জায়গাটাতে আপনারা আছেন মূলত এটা প্রক্রিয়াটা কি আছে মূলত? এখানে আমাদের সাথে কথা হয়েছিল যে আমাদেরকে আমরা চাইছিলাম 10 ডিসিমল জমি আর আমাদের স্থায়ী পুনর্বাসন। তো আমাদেরকে বলা হয়েছিল, মন্ত্রী মহোদয় বলছিল যে না, 10 ডিসিমল জায়গা হবে না, আপনাদের জন্য 5 ডিসিমল করে জায়গা দেব আর স্থায়ী পুনর্বাসন করব।
তা আমরা স্থায়ী পুনর্বাসনের আশাই করছিলাম। রাস্তায় রাস্তায় পড়ে রইলাম, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। তো আমরা গেলাম গাজীপুর কোর্টে এডিসির কাছে। ওই সময় এডিসি ছিল রফিক সাহেব। উনি বলল যে বাবা, তারা তো বড় লোক মানুষ, তাদের সাথে তোমরা পারবা না, তোমরা নতুন পুনরায় আমার একটা জমি দেখো যে কোথায় তোমাদেরকে বসাইলে তোমরা ভালো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবা, ওরকম একটা জমি দেখো। তা আমরা ওরকম একটা জমি দেখলাম। দেখার পর আমরা কাগজপত্র তার কাছে প্লেস করলাম। উনি বলছিল যে আমরা তোমাদেরকে 25 জনের পুনর্বাসনের ব্যবস্থা করি। আমরা বলছিলাম যে স্যার, আমরা তো 45 জন পরিবার আছি বা 50 জন পরিবার আছি। তখন উনি বললো যে না, আমার পক্ষে সম্ভব না। তো আমরা ওখান থেকে আমাদেরকে দেওয়া হয়নি, বা উনি বলছে পরে ব্যবস্থা করা হবে। পরে আর এই ব্যবস্থাটা আমাদের জন্য করা হয় নাই। 2001 সাল থেকে আজও পর্যন্ত আমরা মানবতার জীবনযাপন করে আসছি, যেন কঠিন সমাজের পাষাণ দেয়ালে মাথা ঠুকে মরলেও কেউ পিছিয়ে ফিরে তাকায় না, দেখার মতো কেউ নাই। আচ্ছা, আপনাদের এই যে যে আপনার পিছনে যে গড়টি রয়েছে, এটা সম্ভবত আপনাদের ক্লাবঘর অন্ধ কল্যাণ সমিতিতে যারা আপনারা নেতৃত্বে আছেন তারা বসার কথা, কিন্তু এই গড়টার অবস্থা তো খুব জরাজীর্ণ অবস্থা। জরাজীর্ণ অবস্থায় ঘরের কাজ করতে দেয় না। যে বনশিল্প কর্পোরেশনের পক্ষে যারা কাজ করে, তারা এটার কাজ করতে গেলে, সামনে পরিষ্কার করতে গেলে বাধা দেয়। আমরা এইভাবে মাঝে সাঝে খুলি, বসি, মিটিং করি, আবার ওইভাবেই আমরা চলে যাই। কারণ যেহেতু বিদ্যুৎ নাই, এখানে আলোর কোনো ব্যবস্থা নেই, আমরা এগুলো সংস্কার করবো কিভাবে, বা এখানে আমরা এই ওরকম পরিষ্কার রাখবো কিভাবে? একই তো দৃষ্টি নেই, অপরদিকে হচ্ছে এখানকার যারা বসবাস করছে তারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীনভাবে এভাবে বসবাস করছে। তো সরকারের সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন এবং তাদের কাছে বিনীত আবেদন থাকবে এই ভিডিওর মাধ্যমে যে দ্রুতই যেতে এই দৃষ্টি প্রতিবন্ধী পরিবারগুলোর মাধ্যমে যেতে বিদ্যুতের মাধ্যমে যেতে আরেকটি দৃষ্টির ব্যবস্থা করে দেওয়া হোক, এটাই আকুল আবেদন থাকবে। ধন্যবাদ সবাইকে।